সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। তো এই রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? আমরা এখন 105 নম্বর পৃষ্ঠায় চলে যাব। অনুশীলনী। সকল শিক্ষার্থীকে 4টি দলে বিভক্ত করে দেওয়া হলো। এই 4টি দল বাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে। দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে। প্রত্যেকে লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরিতে সাহায্য করবে। লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তান শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস। শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করবে। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো আমরা দেয়ালিকা তৈরি করব, এর জন্য এখানে 4টি দল করা হয়েছে, ঠিক আছে? প্রথম দল হলো পদ্মা। তাদের বিষয়বস্তু হলো বাংলা অঞ্চলে মৌর্য ও গুপ্তদের রাজনীতি ও ক্ষমতা সম্প্রসারণ, গুপ্ত পরবর্তীকালীন বাংলার রাজনৈতিক অবস্থা। দল 2 মেঘনা। বিষয়বস্তু মাৎসন্যায় ও পাল রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়, দেব ও চন্দ্র রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়। কৈবর্ত বিদ্রোহ, সেন রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়। দল 3 যমুনা। বিষয়বস্তু তুর্কি আফগান খলজিদের রাজনীতি ও ক্ষমতা বলয়, বাংলা অঞ্চলে ইলিয়াস শাহী ও হুসেন শাহী বংশের রাজনীতি ও ক্ষমতা বলয়। দল 4 ব্রহ্মপুত্র। বিষয়বস্তু আফগান ও মুঘল শক্তি রাজনীতি ও ক্ষমতা বলে বাংলা অঞ্চলে সুবাদারি ও নবাবী শাসন প্রতিষ্ঠা।